আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে একটা মাত্র ডিম আর আটা দিয়ে তৈরি করেছি তেলে ভাজা নরম তুলতুলে ভাজা কেক, আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি। চা বসিয়ে দিয়ে এই কেকটা অনায়াসে তৈরি করা যাবে। মাত্র 10 মিনিট সময়ে কেক তৈরি করে নিতে পারবেন যে কেউ খুব সহজেই। তো চলেন দেখি ভাজা কেক তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বাটিতে আমি একটি মাত্র ডিম নিয়েছি। ডিমের মধ্যে চায়ের কাপ মেপে হাফ কাপ চিনি দিয়েছি। এখন ডিমের সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব চিনি গলে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ ফেটে নেওয়ার পর এখানে তরল দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো। দুধ দেওয়ার কারণে ডিমের সঙ্গে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ডিমের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে। এখন এই ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখানে চায়ের কাপে মেপে প্রথমে 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আরও হাফ কাপ আটা দিয়ে দিব। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই ভাজা কেকের খামিরটা একটু নরম নরম করে তৈরি করতে হবে, খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে হাফ টেবিল চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিব। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ মতো তেল ব্যবহার করছি। তেলটা দেওয়ার কারণে যখন আমরা কেকের শেপ দিব তখন আর হাতে লেগে যাবে না। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। খামিরটা রেস্টে রাখার কোনো দরকার নেই। হাত পরিষ্কার করে এসে আমরা কেকের শেপ দিয়ে নিব। আমি চামচ দিয়ে খামিরটা একটু হাতে উঠিয়ে নিচ্ছি। এখন অল্প একটু খামির হাতে নিয়ে 2 হাতে তালু দিয়ে গোল করে তালুর সাথে চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আমি কেকগুলো ছোট ছোট করেই তৈরি করব। আর পাশের চুলায় আমি তেল গরম বসিয়ে দিয়েছি। একটা একটা করে কেক তৈরি করে সরাসরি তেলের মধ্যে কেকগুলো ছেড়ে দেব। তেলটা খুব বেশি গরম করিনি, হালকা গরম হয়ে আসলেই আমি কেকগুলো ছেড়ে দিয়েছি। এভাবে সব কেকগুলো ছেড়ে দেওয়া হলে ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর এক পাশে যখন হালকা কালার হয়ে আসবে উল্টে দিব। আমার ফ্রাই প্যানটা একটু ছোটোই হয়ে গেছে। আমি সব কেকগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি, এই জন্য উল্টাতে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এভাবেই তৈরি করে নিয়েছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে কেকগুলো ভেজে নেব। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনি চা বসিয়ে দিয়ে এই ভাজা কেকগুলো তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। কেকগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠে নিব আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই যে পরিবেশন করে নিয়েছি। এই ভাজা কেকটা বাচ্চাদের তো অনেক পছন্দের। খুব সহজেই আটা দিয়েই এই ভাজা কেকটা তৈরি করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।